এত সহজ এই বিরিয়ানি রান্নাটা যে ছোট বড় সবাই রান্না করতে পারবে। নতুন রাঁধুনি যদি এই বিরিয়ানিটা রান্না করে, আমার মনে হয় যে সে তো সবার মন জয় করবে, একই সাথে সে নিজেই বুঝতে পারবে না সে এত ভালো রাঁধুনি কিভাবে শুরুর থেকেই হয়ে গেছে। একটু বড় সাইজের হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ। এবার ম্যারিনেট করব। আর রাঁধুনি বিরিয়ানি মশলা রেডিমিক্স যেটা, সেটা 2 প্যাকেট নিয়েছি, 2 কেজির জন্য 2 প্যাকেট। হাফ কাপ টক দই দিয়ে দিয়েছি, আর 2 প্যাকেট মশলা, কিছুটা লবণ এবং ভাজা যে পেঁয়াজ বেরেস্তা সেগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে সেই মশলার সঙ্গে পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। প্রথমে 1 প্যাকেট দিয়েছি, তারপর আরেক প্যাকেট, টোটাল 2 প্যাকেট। এখানে আসলে 2 কেজি পরিমাণের জন্য 2 প্যাকেট, প্যাকেটের গায়ে লেখাই আছে। আর এবার কিছুটা দুধ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর এটাকে জাল করে নিচ্ছি। মাঝারি থেকে লো আঁচে জাল করে নিব, যাতে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ। পোলাওয়ের চালটা কিন্তু আমি ভেজাবো না, যখন ঠিক ধুয়ে দিয়ে দিব চালটা, তখন আমি ধুয়ে দিব, মানে ভিজিয়ে রেখে দিব না, তাতে করে পোলাওটা কিন্তু নরম হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, যতটুকু পানিতে এটা সেদ্ধ হবে। খুব বেশি ঝোল আমি রাখবো না, সেই পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। কালারটা দেখে সত্যি আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে, আর স্বাদ সেটা রান্না না করলে আসলেই পৌঁছে যাবে না। 10 পিস সেদ্ধ আলু জর্দার রং মেখে এখানে দিয়ে দিলাম। তারপর কিছুটা সেদ্ধ করে নিব। এবার যে পোলাওয়ের চাল, সেই চাল ওই মাংসের যে তেলটা, ওই তেলটা দিয়ে আমি একটু ভেজে নেব। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি, যেমন করে নিলাম। আর চালটা কিন্তু ধুয়ে রাখার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর 4 কাপ চালের জন্য আমি 8 কাপ পানি দিচ্ছি। যেহেতু চালটা আমি মোটেও ভিজাইনি, তাই 8 কাপ পানি দেওয়াই যাবে, কোনো সমস্যা নেই। তারপরে যদি আপনারা একটু টেনশন ফিল করেন, সামান্য কিছুটা কম দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর লবণ দিয়ে দিচ্ছি। লবণের টেস্টটা একটু বেশি হতে হবে, মনে হবে যে একটু তিতা হয়ে গেছে, কারণ পরবর্তীতে চালটা অ্যাবজর্ব করবে এবং লবণটা ঠিক মনে হবে। একটু ঢেকে নিয়েছি। যখনই বলক আসবে, তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। একটু উল্টে পাল্টে নিলাম, যাতে সমানভাবে সেদ্ধ হয়। সেদ্ধ কিন্তু হয়েছে। আমি অন্য হাঁড়িতে ট্রান্সফার করেছি, যেহেতু পরিমাণটা বেশি, তাই প্রথমে ওখানে পোলাওয়ের চালটা দিয়ে, তারপর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং উপরে একটু গুঁড়ো দুধ, কেওড়া জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটা দিয়ে, তো উপর থেকে আবারও পোলাওটা ছড়িয়ে দিয়েছি এবং একই সাথে আবারও পেঁয়াজ বেরেস্তা, আলু বোখরা এগুলো দিয়ে আমি একটু দমে দিয়ে দেবো। একটু কেওড়া জল দেওয়া যেতে পারে, তাতে করে যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা বাড়তি একটা ফ্লেভার যোগ করবে এবং খুবই ভালো লাগবে। এভাবে আমি একটা মোটা তাওয়ার উপর 20 মিনিট আমি এটা দম দিয়েছি। এমন বিরিয়ানি খেয়ে সবাই আসলে পাগল হয়ে যাবে।